ভোট থেকে তারা অন্বেষণে বসে, এখনো পর্যন্ত তারা 3টে মানে কিছু খাওয়া না দাওয়া না কোনো কিছুই না, কিন্তু এখনো পর্যন্ত তারা যে উপরে যারা আছে তার স্বামী এবং শাশুড়ি তারা যে ভিতরে আছে তারা এমন একটা অমানবিক আর অমানুষ আমার হিসাবে। 12-13 ঘন্টা আমরা এখানে বসে আছি, কিন্তু তারা যে দেখি তাহলে আমরা কিছু খাইনি, তাদের এক গ্লাস জল দিই, কিন্তু তারা এসব তো দূরে থাকে, তারা মোটে আসেইনি এখানে। রাত্রে আমার বাবা মা নিয়ে এখানেই থাকবো। তারা কোনো খোঁজ খবর নিয়ে নেয়, আমরা তাদের সাথে আছি, আমরাও তাদের সাথে আছি এখনো পর্যন্ত। গ্রামবাসী আমরা যাচ্ছিলাম, আমরা বহুত লোক এখানে আছি, অন্তত 150 লোক আছে এখানে। আমরা আগের তো মানে তাদের ভিতরে ঝামেলা আছে, তারা অনেকবার আসছে, আসার পরে তাদের প্রত্যাখ্যান করেছে, তাদের মনে করেন তাদের পাত্তা দিইনি, তারা বারবার যাওয়ার পরে অধৈর্য হওয়ার পরে তারা মনে করেন এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। এখন তারা দেখতাম বসে আছে এখন অন্বেষণে, সেই ভোট থেকে তারা অন্বেষণে বসে, এখনো পর্যন্ত তারা 3টে মানে কিছু খাওয়া না দাওয়া না কোনো কিছুই না, কিন্তু এখনো পর্যন্ত তারা যে উপরে যারা আছে তার স্বামী এবং শাশুড়ি তারা যে ভিতরে আছে তারা এমন একটা অমানবিক আর অমানুষ আমার হিসাবে যে এখনো পর্যন্ত তারা তাদের দেখাও করলো না, কোনো কথা বললো না, কি খালো না খালো এরকম খোঁজ একটু নেওয়ার দরকার ছিল, আমরা যেটা মনে করি, কিন্তু সেটা তারা নেওয়ার মতো কোনো প্রয়োজন মনে করিনি। আমরা চাচ্ছি যাতে তাদের সমাধানটা হয়ে যায়, আমরা সেটাই চাচ্ছি, তাদের জন্য মানে সেজন্য উপযুক্ত বিচারটা পায়। 12-13 ঘন্টা আমরা এখানে বসে আছি, কিন্তু তারা যে দেখি তাহলে আমরা কিছু খাইনি, তাদের এক গ্লাস জল দিই, কিন্তু তারা এসব তো দূরে থাকে, তারা মোটে আসেইনি এখানে। তাদের আত্মীয় স্বজন বা তারা কি কেউ ফোন করে কোনো খোঁজ খবর নিয়েছে আপনাদের? না, আমার যে মামা শ্বশুর ধীমান চন্দ্র বিশ্বাস এবং তার ওয়াইফ, তারা বলেছে যে আমি তাদের মেয়ের মতো, কিন্তু তারাও এখন মানে হয়ে গেছে, তারাও আর সামনাসামনি আসতেছে না, পাশে দাঁড়াচ্ছে না, বরঞ্চ কিভাবে আমার ক্ষতি করা যায় তারা সেটাই করছে। আমি এখানেই থাকবো, আমি যাব কোথায়? আমার তো শ্বশুর বাড়ি এটা, আমি তো তাহলে আমার রাস্তায় থাকতে হবে, এখানেই থাকি। রাতে কি করবেন? রাত্রে আমার বাবা মা নিয়ে এখানেই থাকবো। যদি বলেছিলেন যে আপনার নামে নাকি কিছু অভিযোগ দিয়েছে, যে অভিযোগগুলো একটা মামলায় রূপান্তরিত হয়েছে, এই বিষয়টা নিয়ে একটু কিছু বলবেন? হ্যাঁ, আমাকে তারা এখান থেকে সিস্টেম করে পাঠানোর পরপরই তারা আমার নামে মিথ্যা জিডি দেয়। মিথ্যা জিডি দিলে তারপর যে পুলিশ অফিসার ছিল এসআই বিল্লাল হোসেন, উনি আমাকে ফোন দেয়, দিয়ে বলে যে আপনার পক্ষে রায় গেছে। পরে উনি মানে কিভাবে কি দেখি জানি না, পরে দেখি যে আমার নামে উল্টাপাল্টা লিখে দিছে। এখন কিছু না করে, যার কোনো প্রমাণ নেই, এখন আমার যে আসামির কোর্টে বারবার যে আসামির হয়ে দাঁড় হতে হচ্ছে কোর্টে। আসলে অভিযোগে কি বলেছিল, আপনাকে কি বলেছে আয়ু? বলেছে যে আমি নাকি হুমকি দেয়, আর বলেছে যে আমি নাকি জায়গা জমি কিনে আমার নামে বাড়ি করে দিতে। এসে দেখছি যে এরা ভোর থেকে এখানে বসে আছে, 3টা লোক, তারা সব উপরে আছে, কিন্তু তারা এদের কোনো খোঁজ খবর এখনো পর্যন্ত নিয়ে নাই, কিংবা তারা এখনো কোনো অন্নদানা তাদের মুখে এখনো উঠে নাই, তারা এখান থেকে যায় নাই, যে তারা ভিতর থেকে তালা লাগাইছে, বাইরে তালা লাগাইছে, সেইভাবে আছে এখানে। আর তারা কোনো খোঁজ খবর নিয়ে নেয়, আমরা তাদের সাথে আছি, আমরাও তাদের সাথে আছি এখনো পর্যন্ত। গ্রামবাসী আমরা যাচ্ছিলাম, আমরা বহুত লোক এখানে আছি, অন্তত 150 লোক আছে এখানে। আমরা তাদের হয়ে, কিন্তু তারা দীর্ঘদিন এরকম অন্যায় করে যাচ্ছে, আগে কয়েকবার এরকম করেছে, কিন্তু এখন তাদের এমন একটা পরিবেশ যে তারা ভিতরে আছে, কিন্তু এদের কোনো খোঁজ খবর এখনো পর্যন্ত তারা নিয়ে নেয়।